এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে বেশ তর্ক বিজেপির অন্দরমহলে। আর এই তর্কের মধ্যেই মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সভাপতির বিষয়ে তার কি মতামত। সেসব তো শুনবই, কিন্তু তার আগে আপনাদের জানাতে চাই যে ইতিমধ্যে আমরা আমাদের বঙ্গচক্ষুর পর্দায় দেখিয়েছি যে তথাগত রায় তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির যোগ্যতম সভাপতি পদপ্রার্থী যদি কেউ হয়ে থাকেন তিনি শুভেন্দু অধিকারী। আবার দিলীপ ঘোষের কাছেও পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতির বিষয়ে প্রশ্ন করলে তিনিও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে সভাপতি হিসাবে তিনিই ছিলেন ফিটেস্ট, এবং বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছেন তিনি জানেন না, তবে তিনি জানিয়ে দিয়েছেন আমিও সভাপতি ছিলাম, আমার সময় কিন্তু কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। প্রসঙ্গত বিজেপিতে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে, নিচুতলা থেকে উপরতলা সব জায়গাতেই গোষ্ঠীদ্বন্দ্বের ছাপ বা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া বিজেপিকে তাড়া করে বেড়াচ্ছে। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই যে মন্তব্য যে আমিও সভাপতি ছিলাম কিন্তু আমার সময় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, আমি গোষ্ঠীর সভাপতি ছিলাম না, আমি ছিলাম দলের সভাপতি, এই মন্তব্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন একবার শুনি দিলীপ ঘোষের সেই বিতর্কিত মন্তব্য। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে, 41% ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায় রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি, বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে। আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে। শুনলাম দিলীপ ঘোষের সেই মন্তব্য। এদিকে তথাগত রায়ও কিন্তু বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি কেউ সব থেকে যোগ্য লোক হয়ে থাকে যিনি বিজেপির সভাপতি হওয়ার জন্য যোগ্য, সে শুভেন্দু অধিকারী। যদিও যখন তিনি এই কথা বলেন তখন ওই ধরি মাছ নাচুই পানির মতো সুকান্ত মজুমদারকে চটাতে চাননি। তিনি বলছেন যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, সে দিল্লিতে থেকে কি করে পশ্চিমবঙ্গের সংগঠনের কাজ সামলাবে, বিজেপির সংগঠনের যিনি দায়িত্বে আসবেন বা সভাপতি হবেন তাকে দিনে 24 ঘন্টার মধ্যে 32 থেকে 40 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু সুকান্ত মজুমদার দিনে 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না। অর্থাৎ সুকান্ত মজুমদারের কর্মপদ্ধতি বা কর্মপ্রক্রিয়া নিয়ে তিনি সরাসরি সমালোচনা না করলেও তিনি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে সুকান্ত মজুমদার দলের সংগঠনের সময় সেভাবে দিচ্ছেন না। তাই তিনি আবারও শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি এই মুহূর্তে বিজেপির সভাপতি হওয়ার জন্য যোগ্যতম প্রার্থী। চলুন একবার শুনি তথাগত রায়ের সেই বক্তব্য। না, সুকান্ত মজুমদার মাঠে ঘাটে আসছেন না যে তা নয়, কিন্তু তিনি একটা রাষ্ট্রমন্ত্রীর পদে আছেন। তিনি দুটো কি করে সামলাবেন? একটা দিনের মধ্যে তো 24টাই দিন আছে, 24টা ঘন্টা আছে, তার মধ্যে সুকান্ত মজুমদার ওদিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিল্লিতে সামলাবেন আর কলকাতায় সামলাবেন, রাজ্য সভাপতির পদ সামলাবেন। এটা কি সম্ভব? আজকে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে রাজ্য সভাপতির, বিজেপির রাজ্য সভাপতির পদ সামলানো 24 ঘন্টা নয় 32 ঘন্টার কাজ, 40 ঘন্টার কাজ। আর সেখানে একজনকে দেয়া হয়েছে যিনি 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না, তাও দিল্লি থেকে দেবেন। আর সেখানে একজনকে দেয়া হয়েছে যিনি 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না, তাও দিল্লি থেকে দেবেন। আর সেখানে একজনকে দেয়া হয়েছে যিনি 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না, তাও দিল্লি থেকে দেবেন। তো কি করতে পারেন? সেই জন্য একদম দেরি করা উচিত না, এখনই আজকে এই মুহূর্তে পূর্ণ সময় সভাপতি নিয়োগ করা উচিত। এবং আমার মতে সেই সভাপতি একমাত্র, আমার ব্যক্তিগত মতে, নেহাতি ব্যক্তিগত মতে, সেই সভাপতি হওয়ার একমাত্র যোগ্য শুভেন্দু অধিকারী। শুনলাম তথাগত রায়ের বক্তব্য। বর্তমানে বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। তো আর সভাপতিত্বের মেয়াদ শেষ হলেও তিনি এখনো সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি সিট লাভ করার পরে দলের সাংগঠনিক পরিবর্তন হয়, দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতির দায়িত্বে নিয়ে আসা হয়। সুকান্ত মজুমদারের সভাপতিত্বে বিজেপি 3টি নির্বাচন ইতিমধ্যেই লড়েছে, লোকসভা নির্বাচন 2024, 2022 পৌরসভা নির্বাচন এবং লোকসভা ভোটের পরবর্তীকালে হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবং এই 3টি নির্বাচনেই
বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এমনকি কিছুদিন আগে হয়ে গেছে রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচন, সেই ছটিতেই বিজেপি পর্যুদস্ত হয়েছে। এমনকি উত্তরবঙ্গ, যা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেই মাদারিহাট বিধানসভায়ও কিন্তু ঘাসফুল ফুটেছে। তার উপর সমবায় ব্যাংকের নির্বাচন, সেই সমবায় ব্যাংকের নির্বাচনও দেখা যাচ্ছে দিকে দিকে ঘাসফুল ফুটছে। ফলতই সুকান্ত মজুমদারের সভাপতিত্বে বিজেপি যে খুব ভালো ফল বা আশানুরূপ ফল করতে পেরেছে, তা সুকান্ত মজুমদারের খুব বড় সমর্থকও বলবেন না। তাই সুকান্ত মজুমদার মনে মনে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, এবং সেই হতাশাগ্রস্ত অবস্থাতেই তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে পরবর্তী সভাপতি রাজ্য বিজেপির কে হবেন সেই নিয়ে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার রীতিমতো ঝাঁঝিয়ে ওঠে বলে যায় যে কে কোন পদে বসবে বা কে জনপ্রতিনিধি হবে সে বিষয়ে তার কোনো চিন্তা নেই। তার কারণ কেউ যদি বিজেপি না করে তাহলেও নাকি তিনি বিজেপি, কেউ যদি বিজেপির সাংসদ না থাকে তাহলেও তিনি বিজেপির সাংসদ থাকবেন। অর্থাৎ তিনিও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে ঠাড়ে ঠোরে বার্তা দিতে চাইছেন যে যাদের কথা এই মুহূর্তে সভাপতি হিসাবে আলোচনা হচ্ছে বা যাদের নাম সভাপতি হিসাবে এই মুহূর্তে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারা অন্য দল থেকে বিজেপিতে আসলেও সুকান্ত মজুমদার কিন্তু বিজেপির জন্য নিবেদিত প্রাণ। সুকান্ত মজুমদারের বিজেপির প্রতি দায়বদ্ধতা কিন্তু অগাধ। তাই সুকান্ত মজুমদার নিজের হয়েই এখন নিজে ব্যাটিং করছেন, তার কারণ তার হয়ে ব্যাটিং করার মতো এই মুহূর্তে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৎকালীন নেতারা, যারা জনসংঘের নেতা ছিলেন, পরবর্তী সময় যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন, আমি তাদের ইতিহাস এবং তাদের আদর্শের প্রতি দায়বদ্ধতা আমি সবার সামনে এনেছি। এই দায়বদ্ধতা প্রত্যেকের থাকা উচিত। প্রত্যেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করে সেই দলের প্রতি থাকা উচিত। সুকান্ত মজুমদারের বিজেপির প্রতি আছে। সুকান্ত মজুমদার সাংসদ থাকলেও বিজেপি, না থাকলেও বিজেপি। গোটা ভারতবর্ষে 303 সাংসদ থাকলেও সুকান্ত মজুমদার বিজেপি। যখন বিজেপির হয়তো একটাও সাংসদ থাকবে না, যদিও এরকম দিন আসবে না কোনো, যদিও হয় হাইপোথেটিক্যালি, সেদিনও সুকান্ত মজুমদার বিজেপি। এবার দেখার রাজ্য বিজেপি কাকে সভাপতিত্বের পদে নিয়ে আসে, নতুন কোনো ব্যক্তি নাকি টেস্টেড ব্যক্তিদের মধ্যে থেকেই হবে কেউ রাজ্য সভাপতি। সেই দিকেই নজর থাকবে আমাদের, সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখন দেখার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসাবে মনোনীত করেন। যদিও একথা বলার অপেক্ষা রাখে না যে যেই সভাপতি হয়ে আসুক না কেন 2026 তার জন্য বেশ কঠিন লড়াই হবে। তার কারণ গোটা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের যে বিশাল সংগঠন, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প যা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে মানুষের বিরাট জনসমর্থন, যা বিজেপির জন্য বেশ ভয়ের খবর। এবার দেখার নতুন সভাপতি কে হয়, সেই দিকে নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আর আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।